আমার মায়ের আল্লাহ এই নিকৃষ্ট নামের কাফেরদেরকে সারা পৃথিবীর জান্নাতি মানুষের কাছে চিনিয়ে রাখার জন্য পবিত্র কোরআনুল কারীমের 114টা ছোট বড় সূরার ভিতরে এই কাফেরদের নামের সাথে মিলাইয়া আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম সূরাতুল কাফিরুন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তাহলে আমার প্রশ্ন হলো, আপনারা সবাই মানুষ, আবার বললেন কাফেররাও মানুষ। এখন বলেন এই মানুষের মধ্যে আপনারা কি কেউ কাফের আছেন? যদি থাকেন তাহলে একটু হাত উঁচু করেন। কে কে কাফের আছেন একটু হাত উঁচু করেন। নেই? হ্যাঁ, কথা বুঝতে চেষ্টা করেন, কাজে লাগবে, কাজে লাগবে। আজকের মজলিসে আপনারা যারা আছেন একজন মানুষও কাফের নিজেকে স্বীকার করলেন না। বললেন হুজুর আমরা কাফের না, আমরা পাগল না, ভালো কাপড় পরে এসেছি, কাপড় খুলে রেখে আসি নাই। হুজুর আমরা পাগলও না, আমরা কাফেরও না, কিন্তু আমার আল্লাহ মানুষকে কোরআনুল কারীমে স্বভাবগত কারণে 4 ভাগে ভাগ করেছেন। তো 2 ভাগ বেরিয়ে গেল, এই 2 ভাগের পরে 3 নম্বর আর একটা ভাগ আছে। যেই দল মানুষ পৃথিবীতে আছে ওরা আল্লাহকে বিশ্বাস করে, ওরা নবীকে বিশ্বাস করে। ওদের কাছে জিজ্ঞাসা করো তোমার জীবনের মালিক কে? বলবে আল্লাহ। তোমার নবী কে? বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কোরআন কার কোরআন? এ কোরআনের কথা কার? বলবে আল্লাহর। আল্লাহু আকবার। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব তার কাছে স্বীকার করবে, অস্বীকার করবে না। কিন্তু জীবন চলার সময় আল্লাহকে মানবে, সুবিধা মতন মানবে, নবীকে মানবে অতক্ষণ, তার সুবিধা হবে যতক্ষণ। যখনই অসুবিধা হয় তখন আল্লাহর হুকুম বাদ দিয়া নিজের ইচ্ছা মতো জিন্দেগি চালায়। যখন আমার নবীকে মানতে মানতে যখনই সমস্যা হয়, নবীর আদর্শ বাদ দিয়ে দুনিয়ার অন্য নেতার আদর্শ মানে, লেলিরান আদর্শ মানে, কালমার্সের আদর্শ মানে, আমার নবীর আদর্শ লোকটা মানে না, বরং মন চায় জিন্দেগি চালায়, আমার রব চায় জিন্দেগি চালায় না। এই সুবিধাবাদী একদল মানুষ পৃথিবীতে আছে, তারা অতীব চালাক, তারা পাগল না। আমার আল্লাহ তাআলা ওই শ্রেণীর মানুষদেরকে কোরআনের ভাষায় বলেছেন মুনাফিক। একটু জোরে বলেন কি বলেছেন? আচ্ছা আপনারা সবাই বলেন আমার আল্লাহ কোরআনে যাদের মুনাফিক বলেছেন তারা মানুষ নাকি শিয়াল? সবাই বলেন। আপনারা সবাই প্রথমে হাত উঁচু করে বলেছিলেন আপনারা কি? তো আপনারাও মানুষ। এখন বলছেন হুজুর মুনাফিকরাও মানুষ। তাহলে আপনি মানুষ আর মুনাফিক মানুষের আমি চিনব কেমন করে? সম্মানিত হাজিরিন, আপনার আম গাছে যেমন আম হয়, মুনাফিকের আম গাছে তেমনই আম হয়। স্বাদ গন্ধের কোনো পরিবর্তন নাই। মুসলমান আপনি যেই বাজারে বাজার করে খান, একজন মুনাফিক একই বাজারে বাজার করে খায়। ভাইজান চিনার কোনো উপায় নাই। তাই আমার আল্লাহ তাআলা বড় দয়া করে, মায়া করে জান্নাতি মানুষের কাছে এই নিকৃষ্ট সুবিধাবাদী মুনাফিকদেরকে চিনিয়ে দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমে 114টা ছোট বড় সূরার ভিতরে এই নিকৃষ্ট মুনাফিকদের নামের সাথে মিলাইয়া আমার আল্লাহ আরো একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম সূরাতুল মুনাফিকুন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে এখন বলেন এই মুনাফিকের দলে কে কে আছেন? হাত উঁচু করেন। নাই? একটু জোরে বলেন আছেন? আরে মুখ, এই নীরবতা সম্মতির লক্ষণ। ইসলামের মাসালা শোনেন, বহু উলামায়ে কেরাম এখানে আছেন। ইসলামের কোনো ব্যাপারে কথা বলা হলো কিন্তু আপনি হা না কোনো জবাব না দিয়ে চুপ আছেন, তার মানে আপনি ওটাকে সম্মতি দিয়েছেন। যদি মুনাফিক না থাকেন তাহলে জবান খুলে বলবেন না বা হ্যাঁ, একটা কথা বলবেন। জোরে বলেন আপনারা কি কেউ মুনাফিক আছেন? আপনার ডানি বামে চুপ করে কিছু লোক বলছি হুজুর আছে, কেমনে বলবো? এ জবান দিয়েছেন কে? তো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের কথাগুলো একটু জবান দিয়ে স্বীকার করা যায় না? এরে ভাই, আপনাকে তো আল্লাহ পাগল বানাই নাই। আপনার মতন বহু চেহারার মানুষ, আপনার
চেয়ে সুন্দর চেহারার মানুষ, সুন্দর কাঠামো, শরীর, ফিটনেস সবকিছু ঠিক আছে, তার সব ঠিক আছে, জিহবা আছে, দাঁত আছে, মাথা আছে, সবকিছু ঠিক আছে, মাগার জীবনে কোনোদিন আল্লাহ আকবার বলতে পারে নাই, এ জবানি শক্তি নাই। বুবা মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা বুবা বলেন তো, যারা কথা বলতে পারে না বুবা। আর গুঙা বলে কিছু কথা বলতে পারে, আও শব্দ করে। আর কিছু লোক আছে বুবা, টোটাল কোনো কথা বলতে পারে না, শুধু ইশারায় এরম করে, দেখবেন। কথা বোঝেন নাই? আর যারা বুবা হয়, বিজ্ঞানের সায়েন্স বলছে তারা কানে শোনে না। আমি একদিন একটা মাহফিল শেষ করে আমাদের বাংলাদেশের গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানা, এই রাত গভীর হয়ে গেছে, ওয়াশ করার পরে খুব ক্লান্ত হয়ে গেছি, তা দেখলাম এক্ষুনি খেলে ওটা অ্যাসিড হতে পারে। তা ঘন্টাখানিক গাড়ি চালানোর পরে ড্রাইভারকে বললাম, এই হোটেল খোলা আছে, এই জায়গায় সারা রাত খোলা থাকে, দাঁড়ালাম, এখন গরম পরোটা খাবো, আপনারা যেন এখন লোভ করবেন না, এটা আমি বোঝার জন্য বলছি। এখন ওখানে পরোটা চেয়েছি, পরোটা খাচ্ছি তখন আমার একটা অভ্যাস হলো, এটা আমাদের বংশগত একটা রোগ, জেনেটিক প্রবলেম, পানি খাওয়া লাগে সঙ্গে সঙ্গে, নাইলে গলায় বেঁধে যায়। আমার আব্বারও ছিল, এটা আমি দেখেছি, তো ওই রোগটা আমারও আছে। আপনারা আবার বদদোয়া করেন না যেন গলায় আটকে মরি যায়। এখন আমি ওই মানে পরোটা যখন খাচ্ছি, হঠাৎ আমার পানির টান লেগেছে, তো আমি তখন ওই হোটেলের যে বোয়া, যে আমাদের খাবার দিচ্ছে, চেহারা ছবি এত সুন্দর ছেলেটা, আমি বলছি কি, এই বাবা আমার জন্য একটু পানি নিয়ে আসো তো। ও বড় হুজুর দেখি ও আরো একটা গোস্ত নিয়ে দিয়েছে। আমি বলছি বাবা পানি আনো, আর একটা পরোটা সুন্দর করে কড়া করে ভেজে নিয়ে আইছি। আমি বলছি একরকম, আরো করছে। পরে আমার এই জোরে জোরে ডাকা দেখে ম্যানেজার সাহেব উঠে এসে তাড়াতাড়ি পানি দিছে, বলছে হুজুর কিছু মনে করবেন না, ও ছেলেটা বুবা, ও কিছু শুনতে পায় না, বলতেও পারে না, ও ইশারায় সব কাজ সারাদিন করছে, কিন্তু ও কথা বলতে পারে না। তখন মনে পড়ে গেল বাংলার কবি বলেছেন, হাসতে পারে বুবা লোকে গাইতে পারে না, ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না, হাসতে পারে বুবা লোকে গাইতে পারে না। একই মাটির তৈরি মোরা এমন কেন হলো, তোমার কাছে প্রশ্ন প্রভু এটাই শুধু রইল। তোমার লীলা তুমি বোঝো, তোমার লীলা তুমি বোঝো, এ মানুষ কেন বোঝে না, হাসতে পারে বুবা লোকে গাইতে পারে না, ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না, হাসতে পারে বুবা লোকে গাইতে পারে না। বিচিত্র এই পৃথিবীতে খেলছো দয়াময়, কত অন্ধ আতুর ল্যাংড়া খুড়া তোমার দুনিয়ায়, তোমার খেলা তুমি বোঝো, ও তোমার খেলা তুমি বোঝো, এ মানুষ কেন বোঝে না, হাসতে পারে বুবা লোকে গাইতে পারে না, ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না, হাসতে পারে বুবা লোকে গাইতে পারে না। তো আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, আবার মানুষের ভিতরে কাউকে ল্যাংড়া, কাউকে খোড়া, কাউকে অন্ধ, কাউকে কালা, কাউকে বুবা, কাউকে জবানওয়ালা বানিয়েছেন, একটা থেকে আর একটা মানুষের শিক্ষা নেওয়ার জন্য। তাই আল্লাহ আমাদের যাদের জবানি শক্তি দিয়েছেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলুন তো তার নাম কি? যিনি আমাদেরকে জবানি শক্তি দিয়েছেন, জোরে বলেন তার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকের মাহফিলে বলছি হুজুর, আমরা কেউ মুনাফিক না, আমরা কেউ কাফের না, আমরা কেউ পাগল না, তবে আমার আল্লাহ বলেছেন মানুষ তো 4 ভাগে বিভক্ত। এ আজকের নগরের ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, হৃদয়ের কান দিয়ে শুনে নিন, আপনি যদি পাগল না হন, আপনি যদি কাফের না হন, আপনি যদি মুনাফিক না হন, আর লোক বাকি আছে একদল। আমার আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সব মানুষের ভিতরে পাগলদের বাদ দিয়া, কাফেরদের বাদ দিয়া, মুনাফিকদের বাদ দিয়া ফাইনাল রাউন্ডে একদল মানুষ পৃথিবীতে আছে, যাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি যেই জন্য তারা আমি আল্লাহ তাআলার সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ করেছে। মা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য তৈরি করেছি। পৃথিবীর যেই মানুষগুলো আমি আল্লাহ তাআলার গোলামিতে আত্মনিয়োগ করে দিয়েছে, তাদের পা থেকে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে জাতীয় জীবন পর্যন্ত, জীবনের প্রতিটা জায়গায় আমি আল্লাহ তাআলার বিধি বিধান মেনে নিয়েছে। আমি আল্লাহ তাআলা ওই মানুষদেরকে কোরআনের ভাষায় বলেছেন মুমিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন, এই মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা ইমানদার মানুষদেরকে আমার আল্লাহ কোরআনের ভাষায় মুমিন বলে সম্বোধন করলেন। তো এই মুমিন নামের মানুষদেরকে চিনিয়ে রাখার জন্য, সারা পৃথিবীর মাখলুকের কাছে চিরস্মরণীয় বরণীয় করে রাখার জন্য পবিত্র কোরআনুল কারীমের 114টা ছোট বড় সূরার ভিতরে এই মুমিনদের নামের সাথে মিলাইয়া আমার আল্লাহ আরো একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম সূরাতুল মুমিনুন। একটু জোরে বলেন আছে না নাই? এখন আপনারা বলেন মানুষ কয় ভাগে বিভক্ত? আরো জোরে। এইবার আমি মূল ওয়াজ করব, যে আয়াত পড়েছিলাম এইবার আপনার বুঝতে সহজ হবে। তাহলে বলেন মানুষ কয় ভাগে বিভক্ত? আমি প্রকাশ করেছি যেভাবে, ওই সিরিয়াল অনুযায়ী বলেন তো প্রথম কাদের কথা বলেছিলাম? একটু জোরে বলেন। 30% পাস করেছে আর 70% ফেল, মনে নেই। একটু জোরে বলেন। 1 নম্বরে পাগল, 2 নম্বরে কাফের, 3 নম্বরে আর 4 নম্বরে মুমিন। আচ্ছা আপনারা কারা? কথা বলে না। আপনারা কারা? খলিলের ভাই মুমিন না আমল দিয়ে মুমিন? একটু জোরে বলেন। আমল দিয়ে মুমিন না খলিলের ভাই মুমিন? আমল দিয়ে মুমিন। কথা ঠিক আছেন তো? একটু জোরে আওয়াজ দেন যারা যারা মুমিন এখন হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন। কিছু লোক আছে মুনাফিকের সময়ও হাত উঁচু করে না, কাফেরের সময়ও হাত উঁচু করে না, পাগলের সময়ও হাত উঁচু করে না, মুমিনের সময়ও হাত উঁচু করে না। আসলে এরা কি পায়জামা না জামা? হাত নামান। আল্লাহ আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করুন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। এইবার একটা কথা বলি শোনেন। এই 4 দল মানুষের ভিতরে 2 দল জান্নাতি আর 2 দল চিরজাহান্নামী। শোনেন, যারা 1 নম্বর নাম বলেছিলাম পাগল, ওরা বিনা হিসাবে জান্নাতি। আর যারা শেষ কথা বললাম মুমিন হয়ে মরতে পারবে, আমলের কারণে আমার আল্লাহ তাআলা বিচার শেষে তাদের জান্নাতে দিবে। কিন্তু মাঝখানে 2টা দল, যারা হলো মুনাফিক, যারা হলো কাফের, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 140 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। জোরে বলবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় পৃথিবীর সমস্ত মুনাফিক এবং কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে একত্রিত করব। বড় মজার কথা, পৃথিবীর কোন মানুষ যদি মুনাফিকের চরিত্র নিয়ে মারা যায়, আমার আল্লাহর ওয়াদা মুনাফিক রে তোমার জন্য পরকালে জান্নাত নাই, তুমি জাহান্নামের ভিতরে যাবে। আমার আল্লাহর ওয়াদা কোন মানুষ যদি কুফরি চরিত্র নিয়ে মারা যায়, কাফের হয়ে মারা যায়, আমার আল্লাহর ওয়াদা কাফের তোমার জন্য জান্নাত নাই, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। আজকের মজলিসে আপনারা যারা আছেন, তাহলে এখন যদি পরকালে জান্নাত পেতে হয়, আমরা যেহেতু পাগল না, মুনাফিক না, কাফের না, তাহলে আমাদেরকে অবশ্যই মুমিন হতেই হবে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাই আমার মায়ের আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা, আল্লাহু আকবার, 1 নম্বর পারা, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 8 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলে দিন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী আপনি একটু বলে দিন এই দুনিয়ায় যারা মানুষ, অর্থাৎ নবীজির আখিরি জমানায় যারা আমরা মানুষ, একটু তাকান। আমার আল্লাহ বলেন এই মানুষের ভিতরে কিছু মানুষ আছে, আজকের নগরে সব মানুষগুলো হাত উঁচু করে বলেছিলেন আমরা কেউ অমানুষ না, আমরা কেউ গরু ছাগল হাঁস মুরগি শিয়াল কুকুর না। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, নিজেকে মানুষ বলে দাবি করেন। তো আমার আল্লাহ বলছেন এই মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহকে বিশ্বাস করে, অবিল ইয়াউমিল আখিরে। এই মানুষের ভিতরে কিছু মানুষ আছে, সবাই না, তারা বলে আমরা আখিরাতকেও বিশ্বাস করি, মৃত্যুর পরের জগৎকে বিশ্বাস করে। এরপরে আমার আল্লাহ বলছেন নবীজি শুনুন, আমি আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে এ কথা তারা মুখে বলল যদিও, কিন্তু আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানি। ওদের জবানের কথা অন্তরের কথার সাথে মিল নাই, ওদের কল আর ফেলের মিল নাই, ওর কথা আর কাজের সাথে মিল নাই। তাই আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিলাম আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, কিন্তু আমি আল্লাহর কাছে এখনো পর্যন্ত ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। জোরে বলেন না কার কথা? আরো জোরে বলেন কার কথা? এখন আজকের মাহফিলে আপনারা যারা মুমিন বলে হাত উঁচু করেছেন, আমি এখন কয়েক মিনিটের ভিতরে কোরআন দিয়ে প্রমাণ করব আমাদের অনেকের নাম মুমিনের তালিকায় নাই। বলবো না বলবো না? আপনারা কি রাগ করেছেন নাকি? না, তারপরে রাত 12টা বেজে গেছে মানে আমার দাওয়াতের মিশন তো শেষ। আমার দাওয়াত নেওয়া ছিল 3 তারিখে, কিন্তু 4 তারিখ হয়ে গেছে। এই জন্য আপনারা আবার চিন্তা করছেন হুজুর 4 তারিখে কেন? কি কথা কন না কেন? একটু জোরে আওয়াজ দেন, আপনারা মুমিন আছেন তো? একটু জোরে আওয়াজ দেন, আছেন তো? আচ্ছা, 1 নম্বরে আমার আল্লাহ বলছেন কিছু মানুষ আছে তারা আমি আল্লাহকে বিশ্বাস করে, তারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আচ্ছা, আপনারা কারা কারা আল্লাহকে বিশ্বাস করেন একটু হাত উঁচু করে দেখান তো আল্লাহকে। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। বলেন আল্লাহ কয়জন? আপনাদের এদিকেও একজন নেই। একটু জোরে বলেন আল্লাহ কয়জন? তাহলে বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটু জিকির করেন তো লা ইলাহা। ভাই রে, চিঠি দিয়া লাগে বলি ফেলবানে আমি। একটু জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বললাম আল্লাহ গো, আজকে নগরের মাহফিলে হাত উঁচু করে বলেছে আল্লাহ আমরাও তোমাকে বিশ্বাস করে। এরপরে আমার আল্লাহ বলেন শুধু তাই না, ওয়াবিল ইয়াউমিল আখিরে, ওরা আখিরাতকেও বিশ্বাস করে। একটু বলুন তো মৃত্যুর পরে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? হাসরের মাঠে বিচার হবে কি হবে না? জান্নাত জাহান্নাম আছে না আছে না? আছে তো? তাহলে আমরা পরকালকেও বিশ্বাস করেছি, আল্লাহকেও বিশ্বাস করেছি। আমার আল্লাহ বলছেন নবী গো, এই মানুষের ভিতরে এরকম মানুষ আছে। আজকে নগরের মাহফিলে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করে বলে দাবি করেছি, আমার আল্লাহ নবীকে বললেন এরকম বিশ্বাসের ভিতরে যারা বিশ্বাস করেছে তাদের ভিতরে কিছু লোকের কর্মের কারণে আমি আল্লাহ বলছি ওমা হুম বিমুমিনিন, আসলে ওরা মুমিন না, আসলে ওরা জান্নাতি মানুষ না। এ কোরআনের আয়াত আমার নবীজি যখন সাহাবায়ে কিরামের কাছে প্রকাশ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেই সাহাবায়ে কিরাম
ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহকে বিশ্বাস করলো কিন্তু কেন তারা জান্নাতি মানুষ হতে পারলো না, মুমিন হতে পারলো না? আখিরাতকে বিশ্বাস করলো, এরপরও কেন তারা মুমিন হতে পারলো না, জান্নাতি মানুষ হতে পারলো না? ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি একটু খুলে বলে দিন, কারণ এই কথার ভিতরে জিলাপির প্যাঁচের চেয়ে কঠিন একটা প্যাঁচ আছে। আল্লাহকে বিশ্বাস করলো, এরপর আল্লাহ বলছে তোর জান্নাত পাবে না, মুমিন না। ওমা হুম বিমুমিনিন, ওরা আসলে মুমিন না। আখিরাতকে বিশ্বাস করলো, তারপরও তারা মুমিন না, জান্নাত পাবে না। নবী গো, এই প্যাসের কথাটা সাজিয়ে দিন। পৃথিবীর কোন হতভাগা মানুষটা আছে আল্লাহকে বিশ্বাস করলো, আখিরাতকে বিশ্বাস করলো, কিন্তু জান্নাতি মুমিন হতে পারলো না? দয়ার নবী আমার নীরব হয়ে গেছেন, কোনো কথা নাই, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। নবী আমার লাজবাব হয়ে গেছেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল রে, যা যা আমার বন্ধুর কাছে মেসেজ নিয়ে যা, আমার বন্ধুকে জানিয়ে দে পৃথিবীর যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে ঈমান আনার পরেও মুমিন হতে পারে নাই, আমি আল্লাহ যাদের জন্য জান্নাত এখনো রেডি করি নাই, বরাদ্দ করি নাই, তাদের রোগগুলো এমন। একসাথে সূরাতুল বাকারার প্রথম অংশের দিকে কয়েকটা আয়াত নাজিল হয়ে গেছে। গভীর রাতের কারণে আমি সব বলবো না, তবে এই মুহূর্তে আপনাদেরকে বোঝার জন্য সহজ একটা কথা বলি। পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়ে বলছেন, নবী গো, মানুষের ভিতরে তাদেরকে আমি মুমিনের কাতারে নাম লিখি নাই, কারণ তাদের রোগটা হলো এমন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে, আপনাদের এই নগরের মাহফিলে যারা এসেছেন, এই এলাকায় যারা বসবাস করেন, আপনাদের বাড়িতে আপনাদের গ্রামে আছে কিনা জানি না, তবে মিলিয়ে নেন। আমার আল্লাহ বলছেন, ওরা নামাজ পড়ে, ওরা রোজা রাখে, ওরা হজ করে, ওরা যাকাত দেয়, আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, কিন্তু আমি আল্লাহ তাদের জন্য এখনো জান্নাতের তালিকায় নাম লিখি নাই, ওদেরকে আমি আল্লাহ এখনো মুমিনের তালিকায় নাম লিখি নাই। কারণ হলো ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওরা যখন ঈমানদারদের সাথে মেশে তখন নিজেকে ঈমানদার বলে দাবি করে। ওরা যখন মসজিদে যায় তখন নামাজীদের সাথে নামাজ পড়ে, রমজান মাস আসলে রোজাদারদের সাথে রোজা রাখে, আল্লাহু আকবার, হজের সময় আসলে হাজীদের সাথে হজও করতে যায়, যাকাতের সময় আসলে সুযোগ পেলে যাকাতটাও দিয়ে দেয়, মসজিদ মাদ্রাসায় দান করার দরকার তো সেখানে দান সদকাও করে দেয়। পক্ষান্তরে যারা এই ভালো কাজগুলো করে, ঈমানদারদের সাথে মিশে মিশে চলে, এই লোকগুলোর ভিতর থেকে কিছু মানুষ আছে, সবাই না, আবার তাদের চরিত্রটা উল্টা। আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, পক্ষান্তরে যখন তাদের সাথে কোনো শয়তান মিশে যায়, এখানে ইবলিস, এখানে শয়তান মানে হলো কোরআন বিরোধী কাজ, যখন তার সামনে চলে আসে তখন লোকটা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন অপরাধ সামনে আসে তখন অপরাধের সাথে, গুনাহের সাথে জড়িয়ে যায় এবং নিজেকে বলে আমি তোমার দলে আছি। মসজিদ বানানোর সময় টাকা চাইলে সেখানে টাকা দেয়, তাফসীর মাহফিল, ওয়াজের মাহফিলে টাকা চাইলে টাকা দেয়, আল্লাহু আকবার, মাদ্রাসার জন্য টাকা চাইলে টাকা দেয়। আবার পক্ষান্তরে যখন কোনো গান বাজনার আয়োজন করা হয়, এলাকায় কোনো একটা গান বাজনার আয়োজন করেছে, পুতুল নাচের আয়োজন করেছে, এমন অশ্লীল অপকর্ম গুনাহের মজলিস যখন শুরু হয় তখন সেখানেও হাজির হয়ে যায় এবং বলে লাগাও যাত্রা, টাকা যা আছে আমি। আপনাদের এলাকায় ওরকম লোক নাই, কষ্ট নিয়েন না, শোনেন। মসজিদের সাথেও জড়িত, মাহফিলের সাথেও জড়িত, গান বাজনার সাথেও জড়িত, কখনো ভালো কাজ করে ভালো মানুষের সাথে মিশে,
আবার কখনো সুযোগ পেলে গুনাহের কাজ করে, কোরআন বিরোধী লোকজনের সাথে মিশে। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আল্লাহু আকবার সূরাতুন নিসা 143 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলে দিয়েছেন। নবী শুনুন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে, ওরা দোদুল্যমান, ওরা সুবিধাবাদী, মন চাইলে নেকির কাজ করে, আবার মন চাইলে গুনাহের কাজ করে। যখন নেকির কাজ করে তখন তার অন্তরে ভালো লাগে, আবার যখন গুনাহের কাজ করে তখনও তার অন্তরে ভালো লাগে, দুইটা মিষ্টি মিষ্টি লাগে। ওরা দোদুল্যমান, মনে যা চায় তাই তারা করে। কবি বলেন, যখন যেমন তেমন সেজে, যখন যেমন তেমন সেজে হরেক সুরে গাহি গান। মসজিদে যাই মন্দিরেও যাই আমরা কেমন মুসলমান, মসজিদে যাই মন্দিরেও যাই আমরা কেমন মুসলমান। আমাদের মধ্যে তো এরকম রুগী নাই। আরে হানা বলেন না কেন? ঈদের নামাজেও পাওয়া যায়। আবার অমুসলিম হিন্দু ভাইদের যখন দুর্গা পূজা হয়, সবচেয়ে বড় পূজা, পূজার মাঠেও পাওয়া যায়। বরং আমার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু ছিলেন অমুসলিম, এখন বড় চাকরি পেয়েছে। আমাকে একদিন ডাক দিয়ে বলে, বন্ধুরে আমি বড় অবাক হয়ে যাই, আমাদের যখন দুর্গা পূজা হয় তোমাদের মুসলমান এক শ্রেণীর মানুষ আছে, ওদের উপস্থিতির কারণে আমরা সামনে বসার চান্স পাইনি। আমাদের এলাকা, আপনাদের এলাকায় ওরকম খারাপ লোক নেই, তবে অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। হাই হাই, এ ভাই আপনি কিরকম মুসলমান? আপনি মুমিন বলে দাবি করেন, আপনার ঈদগার ময়দানে যখন ঈদের নামাজ পড়েন তখন কি আপনি একটা 5 বছরের কোনো অমুসলিম বাচ্চাও দেখেছেন ঈদের মাঠে? ওরা যায় না কেন? ওরা হিন্দু মানুষ, কিন্তু ওদের ধর্মীয় চেতনা বেড়ে আছে। ঈদের মাঠে ওরা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান। আমি আমার বাড়ির ছোট্ট একটা বাচ্চাও যেতে দেব না, ওদেরকে ছোটবেলা থেকে শেখাইলো ওখানে যাওয়া যাবে না, ওটা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান। আর তুমি কেমন নেড়িমার্কা মুসলমান, তুমি ঈদের মাঠেও থাকো আবার দুর্গা পূজাও দেখতে যাও। আমার কথা আপনারা রাগ করেছেন মনে হয়, কিন্তু আমার আল্লাহ বলছেন, না রে বান্দা না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সাথে মিশবা তখন ঈমানদারের কাজ করবা, ভালো ভালো কাজ করবা, নিজেকে ঈমানদার বলে দাবি করা। পক্ষান্তরে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখনই কোনো শিরকের কাজ জড়িত হয় তোমার সামনে, যখনই কোনো গুনাহের কাজ জড়িত হয় তখন সেখানে তোমরা মিশে যাও। এই দুদুল্যমান চরিত্র যাদের আছে, ওমা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলেন তারা মুমিন না। আপনারা যারা এখানে আছেন সবাই মুমিন আছেন তো? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মুমিন আছেন তো? কিরকম আছেন প্রমাণ করি আর একটু তাকান। এই যে মোবাইল ফোন যাদের কাছে আছে বর্তমান, কথা মনে আছে তো? এই মোবাইল ফোন ডিজিটাল পৃথিবী, মোবাইল ছাড়া যেন জীবন চলেই না। আহা, এই মোবাইল ফোন যাদের আছে, আমি বলি 1 মিনিট বললেই বুঝতে পারবেন। এই মোবাইল ফোন আপনাকে আমাকে অনেকের নামটা মুমিনের তালিকা থেকে মুনাফিকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমাদের কর্মের কারণে। যদিও মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জামা, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, এর ভিতর দিয়ে আপনার চরিত্রের কারণে আপনি মুনাফিকের চরিত্রের মধ্যে চলে গেছেন, মুমিনের তালিকায় আপনার নাম নাই। কেন নাই? এই মোবাইল চালানো আমি নিষেধ করি না, হারাম বলি নাই। মোবাইলের ভিতরে নেট চালান আমি নিষেধ করবো না, হারাম বলবো না। তবে মজার বিষয়, এটা ব্যবহারের উপরে ডিপেন্ড করবে আপনার ইমানের কতটুকু মজবুতি আছে। একটু লক্ষ্য করুন, মোবাইল ফোনটা যখন অন করলেন, বান্দারে ভাইরা, আমার যুবক ভাইরা, 2 পায়ে হাত রেখে বলি, আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, মেসেঞ্জার চালান, আল্লাহু আকবার, হোয়াটসঅ্যাপ চালান, ইমো চালান, ভাইবার চালান। আমি কোনো জায়গায়
জায়গায় নিষেধ করি না, কারণ আমি নিষেধ করব না। এজন্য 1 মিনিট আগে বলি, এই 1 মিনিট পরে বলি, মোবাইলটা আপনার জন্য হালাল না হারাম তাও বলবো, শোনেন। এই মোবাইল ফোনের ভিতরে অপশন আছে, ইচ্ছা করলে আপনি ভালো করতে পারবেন, ইচ্ছা করলে আপনি খারাপটাও দেখতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মোবাইল ফোন যার কাছে আছে, আপনার ঈমান আছে না গেছে, আপনার নামটা মুনাফিকের তালিকায় চলে গেছে নাকি মুমিনের তালিকায় আছে, একটু শুনুন। মোবাইল ফোনটা অন করে ভালো ভালো বক্তাদের বক্তব্য শুনছেন, আছে না নাই? এই মাহফিলে আসার পরে কেউ কেউ মোবাইল টিভি দেখছে, সিয়ার আসার ঠিক আছে কিনা? বলো বক্তা আবার পাল্টাই এনলো কিনা নগরের লোক। বাংলাদেশের বক্তা ইন্ডিয়ায় অনেক করে থাকে, ঘুরে ঘুরে বেড়ায়। এই লোকটা তো ঘুরে ঘুরে বেড়াইলো না, ডাক দিলাম তো আসলো না, পাল্টে নিয়ে আসলো। মোবাইল ফোনের ভিতরে দেখছে আপনি ওয়াজ শুনছেন, আব্দুস সামাদ আজাদের ওয়াজ। লোকটা স্পষ্ট কথা বলে, খাড়া কথা বলে, কলিজার মধ্যে জ্বালানো কথা বলে। আল্লাহু আকবার। তো বয়ান শুনলেন, ভালো ভালো আলেমদের বয়ান শুনলেন, কোরআন তেলাওয়াত শুনলেন, ইসলামী গজল শুনলেন। যা শুনলে আপনার আখিরাতের কথা মনে হয়, কবরের ভয় তৈরি হয়। মারহাবা, কাজটা বড় ভালো। আমার আল্লাহ বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। লোকটা ঈমানদারদের সাথে মিশে, ভালো কাজের সাথে মিশে লোকটা ভালো কাজ করেছে। পক্ষান্তরে ওই একই মোবাইল একটু নাড়া দিলে ওর ভিতরে হারাম জিনিস চলে আসে। ওখানে আসে হিন্দি গান, ওখানে আসে বাংলা গান, ওখানে আসে নোবেল নাটক, অশ্লীল ছবি আপনার মোবাইলের সামনে আসছে। ওয়াজ যেমনি ভাবে শুনেছিলেন আনন্দের সাথে, আবার গান বাজনা হারাম জিনিসগুলো দেখছেন শুনছেন, তবু আপনার মনের ভিতরে আনন্দ। দুইটা জিনিস আপনার ভালো লাগে। আমার আল্লাহ বলছেন এই দুই কাজ তোমার থাকার কারণে একসাথে গুনাহের কাজও আছে, ভালো কাজও আছে। তাই আমি আল্লাহ বলেছি, ওয়ামা হুম বিমুমিনিন। আসলে লোকটা মুমিন নয়। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের বুঝতে। এ আমার যুবক ভাইরা, ইদানিং মুরব্বী মানুষ যারা আছে তারাও এই কাজটা করে। মোবাইল ফোনের ভিতরে রিংটোন দিয়েছে, নামাজ পড়তে পড়তে এমন রিংটোন বাজে মনে হয় যেন হিন্দি গানের পার্টি শুরু হয়েছে। আপনাদের এলাকায় নেই? শেষ পর্যন্ত বলা হলো কার মোবাইল, তাকায় দেখলাম লোকটার বয়স এখন 56 বছরের লোক, চুলদাড়ি পেকে গেছে, ওর মোবাইলে ধামাধাম মাস ক্যালেন্ডার। আমি বলছি এ বুড়ো জনকালে করিছে কি? এখন যদি ওর মোবাইলে এই রিংটোন বাজে, তাহলে ওর যখন যৌবন ছিল তখন ওই এলাকার লোকের করিয়েছটা কি? কি কথা বলেন? বুড়ো বয়সে এখন ঠেলি পার করতে হচ্ছে, স্টার্ট হয় না। এখন যদি ওর এই রং থাকে, তাহলে ও করিয়েছে কি 20-25 বছরে? চিন্তা করেছেন আপনি? ও ছাগল গরু বাদ দেয়নি। আমার যুবক ভাইয়েরা, আপনাদের দুই পায়ে হাত রেখে বলছি, কানের ভিতরে ইয়ারফোন দুনিয়ার কেউ শোনে না, কিন্তু কানের ভিতরের ছোট্ট আওয়াজটা আপনার আগে যিনি শোনেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা যদি তোমার ঈমান থাকে যুবক রে, আজকের যারা এখানে মোবাইল চালাও, আমি সবার পায়ে হাত দিয়ে বলি, আমারও আল্লাহু আকবার একটা ছেলে অনেক বড় হয়েছে, ছেলেটার বয়স এখন 24 পার হয়ে গেল। আমার ছেলেটা লন্ডনে লেখাপড়া করে। সম্মানিত হাজিরিন, তো আমি আমার এই ছোট্ট বয়স হিসাব মিলাই দেখছেন ছোট ভাই, মুইও মুরব্বী হইছি। হুজুর আপনার বয়স কত? হুজুরের বয়স 53। আমার কত? 30-32 হবে তো। কত? 56। একটুকা ধরন দিছি তাই ওই জায়গায় চলে গেছেন। এতক্ষণ ভাবছেন ছোট মানুষ, এত বলছে কি না ভাই। 26 বছর বক্তৃতার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছে আপনাদের সামনে। আমার কথা অনেকের ভালো লাগে নাই, কারণ ভালো লাগার কথা না। যার রোগ আছে তার কলিজার মধ্যে জ্বালা চড়ছে। আমি তো একটা নরম কথা বলিনি, ওই তেল মারা কথা বলা আমার অভ্যাস না। কেন জানেন? আপনাদের এখন তেল মেরে চলে যাব, আর আমি মনে করবো আমি আরেকদিন একটা দাওয়াত পাবো। আমিও রং ঢং বহুত বুঝি।
কিছু গানের হাক্কু মারবো, কিছু নোবেল নাটকের কথা বলবো, কিছু শিল্পীদের গজল গান গাবো, যুবক পাগল হয়ে যাবে আর বলবে হা আগামী বছর এই হুজুর ছাড়া চলবেই না। কিন্তু যখন আমি কোরআন সুন্নাহর স্পষ্ট কথা বলবো, তখন এক শ্রেণীর এই রুগী তারা ক্ষিপ্ত হবে। আর আগামী বছরের মিটিং যখন হবে মাহফিলের বক্তা দাওয়াত দেওয়ার, তখন ওরা বলবে, ও নিজের দোষ তো আর বলতে পারবে না, বলবে শোনেন আপনি বক্তা দাওয়াত দেন ঠিক আছে, কিন্তু বাংলাদেশের এই সিয়াতা বক্তা যেন আর না আসে নগরে। কারণ এই আমাদের সবগুলির কলিজায় শ্বশুর শ্বশুর করে ধাক্কা দিয়ে গেছে, সারা বছর ধরে গ্রামের লোক তাই বলা বলি করতেছে। আমার যুবক ভাই, কানের ভিতরে ইয়ারফোন কেউ শোনে না। তোমার কানের ভিতরে গান তুমি শোনো, এই ইয়ারফোনটা তোমার কান থেকে ছড়ানোর আগে মালাকুল মাউত তোমাকে আঘাত করতে পারে কি পারে না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। 2012 সাল বাংলাদেশের যশোর জেলার অভয়নগর থানা। সম্মানিত ভাইরা, নোপাড়া নামের বিরাট একটা ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রবিন্দু আছে সেখানে। খুলনার কাছাকাছি জায়গাটা বলে দেই, ইউটিউব ছড়ানো থাকবে কথাটা, সারা পৃথিবীর মানুষ শুনবে। এখন আর আজব গুজব কথা বলার কোনো সুযোগ নাই। আমার মাহফিল 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল একই মঞ্চে চলছে। আল্লাহু আকবার। তো প্রথম দিন সকালবেলা হঠাৎ করে আল্লাহু আকবার, একটা সাইকেলের সাথে বাইসাইকেলের সাথে একটা ওই ছোট মিনি ট্রাক মতন একটা গাড়ি আছে আমাদের ওদিকে, ওই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মাদ্রাসার সামনে একটা ছেলে মারা গেল। মাদ্রাসার ছাত্ররা দৌড় দিয়ে গেল, তখন বাইরের মানুষ আসতে পারে নাই, এসে দেখে গাড়িটা পেটে, আল্লাহু আকবার, এরকম পেটের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেছে। নিচ থেকে সব জায়গাগুলো সিঁড়ি ছুটে তছনছ, উপরের অংশ ভালো আছে। তো তার কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল, প্যান্টের ভিতরে মোবাইল ছিল, ওই মোবাইলের কাছ থেকে তারটা কেটে গেছে, কিন্তু কানের ভিতরে ইয়ারফোন তখনও লাগানো আছে, মোবাইলটা ভাঙে নাই। মাদ্রাসার ছাত্ররা তুললো, চিনতে পেরেছে পাশের গ্রামের ছেলেটা। এক বাবার একটা ছেলে মাত্র ইন্টারমিডিয়েট পড়ে, 11 ক্লাসে পড়ে, 11 ক্লাসে পড়ে। ছেলেটা কলেজে গিয়েছে, কলেজ থেকে আসার পরে ইয়ারফোনটা কানের ভিতরে দিয়েছে, প্যান্টের নিচ দিয়ে জামার ভিতর দিয়ে ইয়ারফোনটা ঢোকানো, বাইরের মানুষ যেন বুঝতে না পারে। মনের আনন্দে বাইসাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হলো, মোবাইলটা ভাঙলো না, তবে তার কেটে গেল। তার কাটার পরেও কানে আর আওয়াজ তো শোনা যায় না, ছেলেটা জায়গায় মারা গেল। মাদ্রাসার ছাত্ররা মোবাইল পকেট থেকে বের করেছে, বের করার পরে মোবাইলের পেছন থেকে ইয়ারফোনের পিন যেই নাকি টান দিয়েছে, এমন সময় দেখে সেখানে হিন্দি গান বাজতেছে। হিন্দি গান এমন জোরে ছাড়ছে, ওর 2 কানের ভিতরে লাগানো, পেছন থেকে গাড়ি হরেন দিয়েছে, ছেলেটা শুনতে পায় নাই। অনন্যপায় হয়ে গাড়ি ব্রেক করেছে, তারপরেও গাড়ি ব্রেক ফেল করে ছেলেটাকে মেরে দিল। মাদ্রাসার ছোট ছোট ছেলেরা, তাদের ভিতরে ইমানের দীপ্ততা। এমন সময় ইয়ারফোনের পিন টান দেওয়ার সাথে সাথে যখন গান বেজে উঠেছে, মাদ্রাসার ছাত্ররা নির্ভেজাল ভাবে বুঝে ফেলেছে এই ছেলেটা কোরআন শুনতে শুনতে মরতে পারে নাই, এই ছেলেটা গান শুনতে শুনতে মরেছে, এই ছেলেটা কোনোদিন জান্নাতি ছেলে হতে পারে না। আমরা মাদ্রাসার ছাত্র সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করি, ফজরের নামাজ পড়ে, আমাদের নামাজ তরক নাই। তো এখন এই জাহান্নামী মানুষটাকে কেমন করে আদর করব? তো ইয়ারফোনটা টানলো বটে, ছেলেগুলো তার পাশের গ্রামের ছেলেটাকে চিনার পরও নিয়ে আসলো, কিন্তু সম্মানজনক ভাবে না রেখে আছাড় দিয়ে ফেলে দিল। আমি বললাম, ছেলেরা তোমরা মাদ্রাসার ছাত্র, এমন বড় কাজটা নিষ্ঠুরতার সাথে কেন করলে? বললো, হুজুর আপনি জানেন না, লজ্জার ব্যাপার, ও গান চালাইতে চালাইতে মারা গেছে, ওর মোবাইল ফোনের ভিতরে পেয়েছি, তাই আমরা নিঃসন্দেহে বুঝেছি ওই ছেলেটা মুমিন হয়ে মরতে পারে নাই। সুতরাং যারা মুমিন হতে পারে না তাদের সম্মান করে কোনো লাভ নাই। আপনারা রাগ করেছেন মনে হয়। এ আমার যুবক ভাই, তাই 2 পায়ে হাত রেখে বলি, রাতের আধারে ঘরের ভিতরে কেউ নাই, বাবা শোনে না, মা শোনে না, তখন আমাদের মোবাইলটা যদি কম্বলের ভিতরে চালানো হয়, বলুন তো যিনি শুনেছেন, যিনি শোনেন, ইমানের দাবিতে জোরে বলেন তিনি কে?
তাই আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সূরা আল-আনআম 151 নম্বর আয়াতের মধ্যভাগে বলেছেন, মানুষে তোমরা যদি মুমিন হয়ে মরতে চাও, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক আর গোপনে হোক খবরদার কোনো গুনাহের কাজ করবা না। একটু সবাই জোরে বলেন কথাটা কার? আজকের মাহফিলে যারা আছেন, আমি মোবাইল ফোনটা হারাম বলি নাই। হারাম বলেছি নাকি? মোবাইল ফোনটা হারাম নয়, তবে মোবাইল ফোনটা জায়েজ হিসাবে ব্যবহার করতে হবে। বোঝার জন্য উদাহরণ দেই, আপনাদের এলাকায় পুকুর আছে, পুকুর পুষ্কুনি আছে, পুকুরের ভিতরে মাছও থাকে, পুকুরের ভিতরে সাপও থাকে। এখন পুকুরের ভিতরে জাল ফেলেছেন, সাপও ধরা পড়ে, মাছও ধরা পড়ে। একটু বলেন, আপনারা জালের ভিতর থেকে মুসলমান কোনটা খাবেন? না সাপ? একটু জোরে বলেন। মাছ নেবে না সাপ? সাপের একটু চুমু খাবেন? কি করবেন? দুই বাড়ি দেবেন না ছেড়ে দেবেন? বলছে সাপ ছেড়ে দেবে। সাপ মেরে ফেলবেন, কারণ তুই হারাম, তুই ক্ষতিকারক। আমার পুকুরে থাকলি কেন? আমার পুকুরের মাছ নষ্ট করেছিস, আবার আমার সাথে উঠে এখন হারামি কাজ করছিস। তাই সাপটাকে আমরা লাঠি দিয়ে মেরে দেব। আমার যুবক ভাই, আমার বাবাজিরা, আপনাদের দুই পায়ে হাত রেখে বলি, কখন মালাকুল মউত আপনাকে আঘাত করবে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। আর খবরদার, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, খাঁটি মুমিন না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। তাই মোবাইল ফোনটা পুকুরের মতো, পুকুরে যেমন মাছও আছে, সাপও আছে, মোবাইলের ভিতরে হারাম জিনিস আছে, হালাল জিনিসও আছে। আপনারা যারা মোবাইল ব্যবহার করবেন, হালাল জিনিসটা দেখবেন। যেই নাকি হারাম কোনো জিনিস আসবে, ওখানে দেখবেন লাঠি দিয়ে মারার মতো একটা অপশন আছে। মোবাইল ভাঙা লাগবে না। আল্লাহ তাআলা নিয়ামতের হাতের আঙ্গুল দান করেছেন, যেই আঙ্গুল দিয়ে আপনি ভালো কাজ দেখেন, ওই আঙ্গুল দিয়ে হালকা করে ডিলেট নামের একটা জায়গা আছে, ওখানে চাপ দিবেন, তো ডিলেট নামের লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে মোবাইলের হারাম জিনিসগুলো মারা পড়ে যাবে। আরে হানা বলেন না কেন? আর যদি লাইকে চাপ দেন, তাহলে হারাম জিনিস আপনার পক্ষে নিয়ে আসলেন। ফেসবুক চালাবেন, ভালো কাজে লাইক দেন আপনি হালালের পক্ষে, আর খারাপ জিনিস যখন আসবে তখন ডিসলাইক দেন, রিমুভ করে দেন, লাঠির মতো মেরে দেন। কিয়ামতের ময়দানে এই হারাম জিনিস মারার জন্য, হালাল জিনিসে লাইক করার জন্য এই ফেসবুক চালাইয়াও জান্নাত পাওয়া সম্ভব। আরে জোরে বলেন, হ্যাঁ না বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পেরেছি। আমার মা বোনেরা, আপনারা যারা মোবাইল ফোন চালান, স্বামী বিদেশে থাকে, বহুদূর চাকরি করে, বাড়িতে থাকে, নারী আর পুরুষ সবার কাছে 100 জনের ভিতরে এখন 95 জন মানুষ অ্যান্ড্রয়েড সেট চালায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন বাটন ফোন কেন যেন চলেই না। কি হয়? এই ফোনে কথা বলা যায় দেখে দেখে। স্বামী বিদেশ থাকে, স্বামীর সাথে দেখা দেখে দেখে কথা বলবেন। স্বামীকে যখন দেখে দেখে ভিডিও কলে কথা বলবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। লোকটা ইমানদারদের সাথে মিশে ইমানদারের ভূমিকা পালন করেছে। ভালো কাজ। তুমি স্বামীকে দেখে দেখে কথা বলো, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। পক্ষান্তরে স্বামী ছাড়া 14 শ্রেণীর পুরুষের সাথে বিয়ে করা হারাম। এই 14 শ্রেণীর মানুষ ছাড়া কারোর সাথে তুমি ভিডিও কলে কথা বলতে পারবে না। যখনই তুমি চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই ভিডিও কলে কথা বলবা, তখনই তুমি আর মুমিন থাকতে পারো না। তখন তোমার চরিত্রটা হলো মুনাফিকের চরিত্র। আমার কথাগুলো খুব একটা ঘায়ে লাগতেছে নাকি আপনাদের? এ যুবক ভাইরা, প্রেম করা হারাম নয়। কথা বোঝেন নাই? প্রেম কি হারাম নাকি? আপনি একজন আর একজনকে ভালোবাসতে পারে। মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ভালোবেসেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাই একটা মেয়ে আপনাকে ভালোবাসতে পারে, যুবক রে, তোমারও একটা মেয়ে ভালো লাগতে পারে। তাই কেউ কারোর প্রতি ভালো লাগার নাম হলো ভালোবাসা, প্রেম। কিন্তু তুমি এই প্রেমটাকে লীলায় পরিণত করতে পারবে না। মোবাইলের SMS করতে পারবে না, মোবাইল দিয়ে গল্প করতে পারবে না, ভিডিও ফোনে কথা বলতে পারবে না। যদি তোমার ভালো লেগেই থাকে তাহলে তুমি তোমার অভিভাবকের মাধ্যম দিয়ে মেয়েটার বিয়ের প্রস্তাব দাও। এটা হলো মুমিনের চরিত্র। আর যারা এখন ঘটক বাদ দিয়া মোবাইল ঘটক সেটিং করিয়া বিয়ে করে ফেলায়, আমার আল্লাহ বলছেন তুমি দেনমোহর মানার পরেও হারাম পন্থায় একটা মেয়ের সাথে প্রেম লীলা করার কারণে ওমা হুম বিমুমিনিন, আসলে তুমি মুমিন নও। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মুমিন আছেন তো? একটু জোরে বলেন, মুমিন আছেন? যদি থাকেন তাহলে আর একটু কথা বলি। আজকের মাহফিলে আপনারা যারা আছেন হৃদয়ের কান দিয়ে শুনিন। ও ভাই, একটু তাকান, একটু তাকান। আপনার বাড়িতে টেলিভিশন আছে, আপনি যখন বাড়িতে ঢোকেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি ইমানের দাবিতে একজন মুমিন মানুষ। একটু তাকান, একটু তাকান। আপনি মসজিদের ভিতরে নামাজ পড়তে গেছেন, মাগরিবের নামাজ, ইশার নামাজ চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সঠিক পথ দেখাও। এ কথা আপনি যখন মসজিদে দাঁড়িয়ে বলছেন, এমন সময় সন্ধ্যা 7টার সময়, সন্ধ্যা 6:30টার সময়, 8টার সময় আপনার স্ত্রী আর আপনার সন্তান বাড়িতে ডিশ লাইনের সামনে আল্লাহু আকবার জি বাংলা আর স্টার জলসার সিরিয়াল নিয়ে ব্যস্ত। আমার আল্লাহ বলছেন তুই সঠিক পথ চাইলি আর তোর স্ত্রী তোর সন্তানকে গুনাহের কাজ লাগাইলি। আমি আল্লাহ তোরে বলছি তুই আসলে মুমিন না, সুবিধাবাদী। আপনাদের এলাকায় তো টিভি নাই। আপনি মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেছেন, ঈশার নামাজ পড়তে গেছেন, এই ফাঁকে আপনার বাড়িতে কি হচ্ছে আপনি জানেন? প্রত্যেকটা মানুষের বাড়িতে টেলিভিশন এখন দেখা যায়, মোবাইল ফোনে সিরিয়াল দেখে। যদিও আপনাদের এই নগর এলাকার কোন মা বোনেরা সেটা দেখে না। আরে জোরে বলেন না কেন? আইরে হয় মোবাইল ফোন যদি কেউ বুঝতে পারে শ্বশুর বাড়ি আছে, বৌমা এখন কি করে দেখবে? বাবা বাড়ি আছে, মা বাড়ি আছে, মেয়ে এখন কেমন করে দেখবে? আধুনিক জামানায় ইয়ারফোনটাও তার দেখা যায় না, কানের মধ্যে ছোট্ট একটা ঢোকাই দিয়ে রাখছে, দিয়ে ঘোমটা মুড়ি দিয়ে বসে রয়েছে বৌমা। বৌমা বলছিস কি আপনার ছেলের সাথে একটু কথা বলছিলাম, কিন্তু ওর মধ্যে দেখাচ্ছে স্টার জলসা। কথা কয় না? কি কিরে সংসারে ঝগড়া লাগাতে হয়, কি কিরে সংসারে ক্রিমিনালি করা লাগে। বিভিন্ন কায়দায় অমুসলিমদের কালচার আজকে আমাদের মুসলমানদের ঘরে ঘরে। তো যেই মহিলা নামাজ পড়ে, যেই মহিলা রোজা রাখে, ওই মহিলা টেলিভিশনের পর্দার এই নোবেল নাটক ছাড়তে পারলো না। আমার আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এই মহিলা কোনোদিন জান্নাতি মহিলা না। আমার ভাইজান, আপনাদেরকে কষ্ট দেব না, তবে মুমিন আছেন কিনা একটু বুঝে নেন। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কার কথা? একটু জোরে বলেন, কোরআন কার কথা? আল্লাহ বলছেন হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই আমার ইমানদারেরা, আজকের নগরের মাহফিলে হাত উঁচু করে নিজেকে ইমানদার মুমিন বলে দাবি করেছো। শোনো, শুধু ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। আর শোনো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা,
সুদের যা বকে আছে সবগুলো তোমরা ছেড়ে দাও। কেন সুদ ছেড়ে দিবা? হাত উঁচু করে বলেছিল আমরা কেউ মুনাফিক না, আমরা কেউ কাফের না, আমরা কেউ পাগল না, আমরা সবাই মুমিন। আমার আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে সবগুলো ছেড়ে দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কথা কার? এই আয়াতের শেষে আল্লাহ, বৃষ্টি হচ্ছে নাকি এখন? হালকা পড়ছে, জোরে তো পড়েনি। ও আল্লাহ, আমার পরে মাওলানা নূর মোহাম্মদ, শেখ নূর মোহাম্মদ বর্ধমানী আছে, বাংলাদেশ ভারতের যত দার্শনিক বক্তা আমি দেখেছি তার ভিতরে ওনার নামটা আমি প্রথম নম্বরে লিখি। উনি আমার উস্তাদ মর্যাদার একজন বক্তা, অত্যন্ত শ্রদ্ধা করি ওনার সাথে। আরো এখান থেকে প্রায় 16-17 বছর আগ থেকে ওনার সাথে আমার পরিচয় বাংলাদেশের। অনেক দিন পরে আজকে দেখা হয়েছে এক মঞ্চে। উনি আছেন, উনি আপনাদের সাথে কথা বলবেন, হৃদয় খুলে কথা বলবেন, আপনারা শুনবেন। আমি প্রমাণ করছি আপনি তো জান্নাত চান, আপনি তো মুমিন আছেন কিনা একটু নিজেকে অ্যানালাইজ করেন না। ইংরেজিতে একটা কথা আছে, ওয়েল ইওর ওল মেশিন, নিজের চরকায় নিজে তেল দাও। কিন্তু আমাদের অধিকাংশ মানুষের স্বভাব, আমরা অন্যকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবার টাইম পাই না। তাই আমি আপনার কলিজার ভিতরে একটু ভাবনা ঢুকানোর জন্য বলছিলাম, হয় ছেলে এই বস বাবা, তোদের দোয়ার দরকার না। ওরা আজকে পাগড়ি নিছাও নাকি? তো তোমরা দোয়া না করলে আমাদের দোয়া কাজে লাগে বাবা। বস একটুখান বস। পেশাব লেগিস নাকি? পেশাব লাগলে একজন যাও, জামাতের সাথে যেতে হয় না। হ্যাঁ শোনেন, একটু তাকান। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন। বহু আলেম ওলামা আছেন, মাদ্রাসার মাহফিল, আমি ফাউল কথা বলছি না। শোনেন, আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, আয়াতের শেষ অংশে, যদি তোমরা মুমিন হও। আপনারা হাত উঁচু করে কি বলেছিলেন? আপনারা কি একটু জোরে বলেন? আমার আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, এ নগরের মানুষ, তোমরা যদি মুমিন হও, শোনো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে সবগুলো তোমরা ছেড়ে দাও। তাহলে আজকের মাহফিলে আপনারা যারা আছেন একটু বলুন তো, যারা মুমিন তারা সুদ খেতে পারবে? যারা কথা বলছে না তারা মনে হয় খায়। একটু জোরে বলেন, যারা মুমিন তারা কে সুদ খায়? আরো জোরে বলেন, সুদখোর কে মুমিন হয়? তাহলে আজকের এলাকায় যারা আছেন, আমি জানি না আজকের মাহফিলে আপনারা যারা আছেন সবার জন্য বলছি, আপনাদের এলাকায় যেই লোকটা সুদ খায়, ও 1001 টাকা খায় না 1010 টাকা খায় নাকি 1100 টাকা খায়, এটা আমার কথা না। যেই লোকটা সুদ খায়, আমার আল্লাহ বলছেন যতক্ষণ লোকটা সুদ ছেড়ে না দিবে, ও নামাজ পড়ে, ও রোজা রাখে, ও হজ করে, ও যাকাত দেয়, তবু আমার আল্লাহ বলছেন এই লোকটা মুমিন না। একটু সবাই জোরে বলেন কথাটা কার? তাহলে আপনাদের নগরে, আপনাদের এই থানায়, আপনাদের মুর্শিদাবাদ জেলায় যত মানুষ সুদ খায়, পৃথিবীর যত মানুষ সুদ খায়, জোরে বলেন ওরা মুমিন? আরো জোরে, ডানি বামে তাকাই বলেন, ওরা কি মুমিন? ওরা মুমিন না, ওরা মুমিন না, ওরা মুমিন না। সুদখোর কখনো মুমিন না। এ ভাই, এই সুদ যারা খায় এরা একদম টাটকা 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 জাহান্নামী। টাটকা বোঝেন? তাজা, এখন মরিনি, বরফ টরফ দেওয়া না। সম্মানিত হাজিরিন, হৃদয়ের কান দিয়ে শুনে নিন, আজকের আমরা যারা মুমিন বলে দাবি করেছি, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস, আখিরাতের পরে আমাদের বিশ্বাস, কিন্তু সমাজে আমরা এখনো সুদ ছাড়তে পারলাম না। কিন্তু আমার আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে সবগুলো তোমরা ছেড়ে দাও। আজকের মজলিসে আপনারা যারা আছেন, তাহলে এখন লক্ষ্য করুন, আপনারা আমার সমাজে সুদখোর আছে না নাই? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু বড় দুঃখ লাগে, একজন মানুষ যখন সুদ খায়, লোকটা তো আর মুমিন থাকে না। একজন মানুষ যখন সুদ খায়, লোকটা আর মুমিন থাকে না। এই লোকটা এত
নিকৃষ্ট হয়ে যায় বুঝার জন্য বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদখোর এত নিকৃষ্ট খারাপ, ওরা মুমিন না, ওরা এত খারাপ আমার আল্লাহর কাছে। একটু শুনুন, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 1 টাকা সুদ খায়, কোন মানুষ যদি 1 টাকা সুদ খায়, তো সে এমন একটা অপরাধ করলো সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। কয়বার জিনা? কথা বলেন। 70 বার, আরো আছে 70 বার, আমি একটু কমে করে বললাম। 36 বার মায়ের সাথে জিনা করার অপরাধ যদি 1 টাকা কেউ সুদ খায়। এখন আসেন, আমাদের সমাজে কোন লোক যদি তার মায়ের সাথে জিনা করে, এটা যদি প্রমাণ হয়, ওই লোকটাকে মসজিদ কমিটিতে রাখা হয়। আরে হানা বলেন না কেন? সুদ কত খারাপ জিনিস, আপনি মুমিন থাকতে পারেন না, আপনার মুনাফিকের চরিত্র, এটা বুঝানোর জন্য আমি অনেক কড়া কথা বলেছি। এই কারণে হয়তো বা আপনাদের কাছে অনেকের গায়ের ভিতরে জ্বালা পোড়া, একটু জ্বালা পোড়াটা ভালো হওয়ার জন্য অনুরোধ করছি। ভাই আমি চলে যাব, দেখা হবে না, এই কথাটা এজন্য বলছে। শোনেন, একটু বোঝেন। একটা মানুষ যদি তার মায়ের সাথে জিনা করেছে, এটা যদি প্রমাণ হয়, 1 বার করেছে, 2 বার করেছে, বলুন তো দেখি, এই দোকান যদি নগরে তার দোকান থাকে, তার দোকান থেকে কোনো লোক মাল সামানা কিনবে? ওরে এক ঘরে করবে গ্রামের লোক, বলেন ঠিক না বে ঠিক? তুই বিয়াদব, তুই চরিত্রহীন লম্পট, তুই তোর মায়ের সাথে জিনা করেছিস, এত খারাপ চরিত্র, এলাকায় ছেলেটার সাথে কেউ মেশবে না, বন্ধুত্ব করবে না, গাড়িতে নেবে না, তার বাড়িতে দাওয়াত খাবে না। আর যদি প্রমাণ হয়, তার মা যদি বলে দেয়, ও গ্রামবাসী, আমার ছেলেটা এত চরিত্র খারাপ, আমাকে কন্টিনিউ আমার অপরাধ করে, আমার সাথে জিনা করে, 1 বার 2 বার 3 বার করেছে, 36 বার করে নাই, যদি এতটুকু প্রমাণ পায়, গ্রামের মানুষ থানায় দিবে না, কোর্টে দিবে না, বরং হাতে করে এই শয়তান নামের জিনাখোর ছেলেটাকে গণপিটুনিতে তারে মেরে ফেলবে। এটা কথা বলেন ঠিক না বে ঠিক? তা 36 বার করা লাগেনি, 1 বার 2 বার 3 বার মায়ের সাথে জিনা করেছে, আর ছেলেটা বলছে আমি ছাড়বো না এই অপরাধ। এ কথা বলতেই মসজিদের হুজুরও থামবে না, মারবে কানে চড়। কথা কোন ঠিক না বে ঠিক? যেই চাচা লাঠি নিয়ে হাঁটে, নড়তে পারে না, ওই চাচা লাঠির বাড়ি কইসে বসবে। শয়তান, তোর মতো শয়তান তো দেখা যায় না, তুই এই অপরাধ করেছিস, আবার এখনো বলছিস যে ছাড়বি না, ওর গণপিটুনিতে মেরে ফেলবে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? তাহলে মায়ের সাথে 3 বার জিনা করলো, 2 বার জিনা করলো, ছেলেটা ওই অপরাধ ছাড়লো না বলে ওরে গণপিটুনিতে মেরে ফেললেন। তো আপনার সমাজে একটা লোক 1 টাকা যদি সুদ খায়, আমার নবী বলছেন, মিথ্যা কথা তো নবী আমার বলেন নাই, আমার নবী বলছেন ও যেন 36 বার মায়ের সাথে জিনা করার অপরাধ করলো। তাহলে যেই লোকটা সুদ খায়, ওই লোকটা কোনোদিন মুমিন মুসলমান থাকতে পারে না। তাহলে ওই লোকটা আপনার আমার সমাজে কেমন করে মসজিদ কমিটিতে যায়? যেই লোকটা সুদ খায়, তার ছেলের সাথে আপনি কেমন করে মেয়ে বিয়ে দেন, সে আপনার কেমন করে বিয়ে হয়? যেই লোকটা সুদ খায়, সেই লোকটা ঈদগাহ কমিটির সদস্য কেমন করে হয়? আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারলেন না। যেই লোকটা সুদ খায়, ওই লোকের ইফতারি মসজিদে দিলে মুসলমান কেমন করে খায়? কথা কয় না। ঈমান আছে না গেছে? মুমিন আছেন তো? সুদখোর সব মুমিন তো? কাটা কাটা কথা বলছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের বুঝতে পেরেছি, একটু বুঝতে পেরেছি আমি, কষ্ট হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, তাই অনুরোধের সাথে বলছি, যেই লোকটা সুদ খায়, আমি সুদখোর ভাই তোমার কাছে নিবেদন করে যেতে চাই, আমি আব্দুস সামাদ আজাদ
আমার পরে আপনি রাগ করবেন না, বরং সুদটা ছেড়ে দেন। এই রাত হতে পারে আপনার জীবনের শেষ রাত। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে এমন ভাবে ফিরে আসেন, আল্লাহ গো আমি জীবনে কোনোদিন আর এই অপরাধ করব না। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে এই সুদের কারবার তার সমাজে ছিল, ইসলাম বুঝতেন না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়সা নেওয়া মানুষ, পয়সাওয়ালা মানুষ, মানুষের টাকা নিত, সেই টাকার বিনিময়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিতেন। যখন ইসলাম গ্রহণ করলেন, আমার নবীজি বুঝাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও চাচাজি, আল্লাহ তাআলা বলেছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, সুদের যা বাকি আছে সবগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন জান্নাতি মানুষ হতে চাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সুদ মাফ করে দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, গোটা মক্কার মানুষ শুনে রাখো, আমার চাচা ইসলাম গ্রহণ করেছে, আমার চাচা আর সুদের টাকা নেবে না, বরং মূল টাকাগুলো তোমরা ফেরত দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়েছেন, আমার নবীজি আমি কালিমা পড়ার কারণে সবার সুদের টাকা না দেওয়ার জন্য বন্ধ করেছেন, নিষেধ করেছেন। কেউ আমার চাচা আব্বাসকে আর সুদ দিবা না, আমার চাচা সুদ খাবে না, তোমাদের আসল টাকা যেটা দেওয়া আছে ওইটা ফেরত দিয়ে দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে সব মানুষদের কাছে কাছে চলে গেলেন, ডাক দিলেন, আমার নবীজির সামনে ঘোষণা করলেন, নবীজি আমি সাক্ষী আল্লাহকে রেখে বলছি, আমি কালিমা পড়েছি, আমি সুদ খাবো না বটে, তবে আপনি আমার মূল টাকা সবাইকে ফেরত দিতে বলেছেন। আর আমি আব্বাস বলছি, আমার যেই টাকার সাথে সুদের লেনদেন ইতিপূর্বে হয়েছে, আমি আমার ওই মূল টাকাটা পর্যন্ত আর কোনোদিন কারোর কাছ থেকে নেব না, আমি সব মূল টাকাও মাফ করে দিলাম। এটার নাম মুমিন, এটার নাম মুমিন। আজকের আমরা সবাই মুমিন বলে দাবিদার, দুঃখ হলো একটা, আমরা আসলে মুমিন থাকতে পারি নাই। কেন যেন আমাদের মন যা চায় সেটা করে আমাদের সেই মুমিনের চরিত্র থেকে পদস্খলন হয়ে গেছে। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর। ও বুঝমন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, এত সাধের বসত ভিটা কইরা রঙ্গিনী দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হবে, ওরে সব ছাড়িয়া যাইতে হবে, দিয়া একদিন ফাঁকি। কার লাগিয়া কান্দ দিবারাতি, আমার ভাইজান, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য এই চারিত্রিক কথাগুলো বলি নাই। আমার রাসূল বলেছেন, বাল্লিগু ওয়ান্নি ওয়ালাউ আয়া, তুমি যেটা জানো ওটা পৌঁছায় দাও। আমি আব্দুস সামাদ আজাদ শুধুমাত্র পৌঁছায় দিচ্ছি মাত্র, মানা না মানা সব আপনার ব্যাপার। তবে আমার আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতে দিবেন হিসাব নিকাশের পরে, আর পাগলদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। মাঝখানের দুইটা দল মুনাফিক এবং কাফেরদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবেন না, সবাইকে জাহান্নামে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা হালাল আর হারাম সংমিশ্রণ করে চলে, ভালো করে মন্দ করে, গুনাহের কাজও করে নেকের কাজও করে, গুনাহ থেকে ফিরে আসতে চায় না, গুনাহ করতেই আসে, ভালো কাজও করছে, তারা যদি মুমিন না হয় তাহলে তারা কারা? যদি মুমিন না হয় তাহলে হয় পাগল হবে, নাই মুনাফিক হবে, নাইলে কাফের হবে। আমার নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসা 144 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিন, আমার আল্লাহ বলেন নিশ্চয় ওরা হলো মুনাফিক। এ কথা বলে আমার আল্লাহ রাগ থামায় নাই। সুবিধাবাদী, ভালো কাজও করবা, মন্দ কাজও করবা, আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করবা, আমি আল্লাহর দেওয়ায় পৃথিবীতে নিয়ামত ভোগ করবা, আর তোমার মন মতো তুমি চলবা না, হবে না। শোনো, নিশ্চয় তোমার চরিত্র হলো, এটা হলো মুনাফিক। আমার আল্লাহ এরপরে বলছেন শুধু কি তাই, এ নবী আপনি বলে দিন ফিদ্দারকিল আসফালি মিনান নার, এই নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচে, জাহান্নামের সবচেয়ে নিচে। এ কথা বলার পরে একটু লক্ষ্য করেন, আমার আল্লাহ তারপরেও থামলেন না। কোন মানুষ মসজিদে যখন নামাজ পড়তে যায়, মসজিদের ইমাম সাহেবের সাথে খাতির থাকে, গান বাজনা শোনে, তো সেই আমলবিহীন মানুষের সাথেও সম্পর্ক থাকে। এমন সময় লোকটা যদি মারা যায়, মসজিদের ইমাম সাহেব, এলাকার নামাজি মানুষরা মসজিদ থেকে সকলে এসে মুসল্লিরা জানাজা পড়ায়, তো ওই সময় দেখা যায় বেনামাজি যাদের সাথে বেড়াইতো তারাও জানাজায় দাঁড়িয়ে যায়, যারা মসজিদে নামাজ পড়তো তারাও জানাজায় দাঁড়িয়ে যায়। বেনামাজি নামাজি ভালো এবং মন্দ দুই দল লোক নামাজে দাঁড়িয়ে গেছে, জানাজার নামাজ ইমাম সাহেব পড়াবে। আল্লাহ তাআলা এখন জানাই দিচ্ছেন, একটু শোনেন। আমার আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচে। এরপরে হুজুর দোয়া করবে, ইমাম সাহেব জানাজা পড়াবে, মাওলানা আব্দুস সামাদ আজাদ জানাজা পড়াবে, মাওলানা শেখ নূর মোহাম্মদ বর্ধমানী জানাজা পড়াবে। না না, আমার আল্লাহ বলছেন ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা, এই মুনাফিকদের জন্য কোথাও কোনোদিন কোনো অবস্থাতে কোনো সাহায্যকারী হবে না। কারণ আমি আব্দুস সামাদ আজাদ, আপনার আমার চরিত্র, যাদের চরিত্র মুনাফিকের আছে, ওরা মারা যাওয়ার পরে আমি আব্দুস সামাদ আজাদ জানাজা পড়াইলে তাদের দোয়া কবুল হবে না। ইমাম সাহেব যদি জানাজা পড়ায় তার দোয়া কবুল হবে না। একটু সবাই জোরে আওয়াজ দেন নারে তাকবীর, আর জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা ইতি টানবো, কারণ এখন মজলিসে এসে গেছেন সর্বজন শ্রদ্ধাভাজন আমার অত্যন্ত সম্মানের পাত্র জনাব প্রখ্যাত দার্শনিক বক্তা, বাংলা বিশেষ করে আপনাদের ভারত এবং বাংলাদেশের দুই জায়গার, না এখন হুজুর এসে গেছে, আর হবে না, আর হবে না। তো দুই জায়গার গর্বিত বক্তা, আমি অনেক আগ থেকে চিনি, এখান থেকে 15-16 বছর আগ থেকে ওনার সাথে আমার পরিচয়, সময়ের ব্যবধানে আজকে একসাথে এক মঞ্চে আবার দেখা হয়ে গেল। আমি দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুন, জোরে বলুন আমিন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। একদম আখের কথা, আমার টাইম যেটা দেওয়া ছিল তার আগে যেহেতু হুজুর নিয়ে এসেছেন, আমাকে একটু জানাইলে আমি আগেই শেষ করে দিতাম। না, তা হুজুরকে স্টেজে নিয়ে এসেছেন, আর ডেটটা না, 1.5 মিনিটও আর হবে না, এটা একদম। কারণ হুজুর ঘুমিয়ে আছেন, হুজুর ঘুমিয়ে আছেন, আর ওনার মর্যাদাটা আমি জানি। আমার বাংলাদেশে না 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 ভাই 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 আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।